বিসমিল্লাহির রহমানির রহিম। আগের আলোচনায় আমরা বলেছিলাম যে ঈমানের মধ্যে কম বেশি হয়। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, যে আমাদের মধ্যে যে ঈমান রয়েছে, ঈমান বাড়ে আবার ঈমান কমে। সর্বপ্রথম তো আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো রকম কষ্ট ছাড়া, কোনো রকম আন্দোলন ছাড়া, যুদ্ধ ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের জন্য মুসলমান হিসেবে কবুল করেছেন। সেই জন্য আলহামদুলিল্লাহ বলি। আর এই শুকরিয়া আদায় শুধু এখন না, মাঝে মাঝেই শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা যে এত বড় একটা নেয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন, এর শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না। অথচ বর্তমানে আমাদের অবস্থা তো হলো এমন যে শুকরিয়া আদায় তো দূরের কথা, আমরা আমাদের ঈমান নিয়ে ফিকির করি না, চিন্তা করি না। ঈমানের পিছনে যে আমাদের মেহনত করতে হবে, আমাদের ঈমানকে যে হেফাজত করতে হবে, সেই ব্যাপারে আমরা চিন্তাও করি না। অথচ আমরা যদি কোনো মোবাইল কিনি, কোনো নতুন জুতা কিনি, সেটা আমরা পাহারা দিই। নতুন কোনো গাড়ি কিনলে আমরা সেটা পাহারা দিই, আমরা সেটা নিয়ে ফিকির করি, চিন্তা করি যে না জানি আমার এই নতুন জিনিসটা হারিয়ে গেল কিনা বা কিছু হয়ে গেল কিনা। এটাই তো হলো বাস্তবতা, তাই না? কিন্তু আমাদের ঈমানের হেফাজতের কি অবস্থা? ঈমানকে যে হেফাজত করতে হয়, ঈমানের জন্য যে দোয়া করতে হয়, সেটার ব্যাপারে কি কখনো জানার চেষ্টা করেছেন? কখনো কি কারো কাছে জিজ্ঞেস করেছেন যে ঈমান কিভাবে হেফাজত করব, আমি আমার ঈমান কিভাবে রক্ষা করব? মানুষের ঈমান কেন চলে যায়, তার ঈমান কেন নষ্ট হয়ে যায়, কখনো কি চিন্তা করেছেন? কেউ এই বিষয়টা নিয়ে চিন্তাও করে না, কখনো জিজ্ঞাসা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মাফহুম হলো যে কিছু মানুষ মুসলমানের ঘরে তো জন্মগ্রহণ করবে এবং মুসলমানরা যেভাবে জীবনযাপন করে সেভাবেই জীবনযাপন করবে, চলবে, ফিরবে, কিন্তু মৃত্যুবরণ হবে কাফেরের মতো। কত বড় ভয়ঙ্কর একটি কথা, চিন্তা করেছেন? এবং এই কথাটা খুব ইজিলি নেওয়ার কোনো সুযোগ নেই। খুব করে বোঝার চেষ্টা করুন যে দ্বীনে ইসলাম এটা কোনো ওয়ান ওয়ে রোড না, যে যারা ইসলামে প্রবেশ করেছে, যারা মুসলমান আছে, এরা মুসলমান থেকে, দ্বীনে ইসলাম থেকে খারেজ হবে না, বের হবে না। একজন অমুসলমান যেরকমভাবে ইসলামে প্রবেশ করতে পারে, ঠিক একইভাবে অনেক মুসলমান আছে যারা কিনা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। কি কারণে মানুষ ইসলাম থেকে খারেজ হয়? কি কারণে মানুষের ঈমান নষ্ট হয়? আর এই বিষয়টা খুবই ভালোভাবে বোঝা উচিত, কারণ আমি যদি না জানি তাহলে আমি আমার ঈমানকে কিভাবে সিকিউর করব, আমি আমার ঈমানকে কিভাবে হেফাজত করব। উলামায়ে কেরামগণ বলেন যে বেশি মাত্রায় গুনাহ করা এটা ঈমান বিলুপ্তির একটি বড় কারণ। বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় যে মানুষ যখন একটা গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা নোক্তা লেগে যায়। মানুষ যখন আরেকটা গুনাহ করে তখন তার মনের মধ্যে, তার দিলের মধ্যে আরেকটি নোক্তা বসে যায়, কালো দাগ বসে যায়। এরকমভাবে মানুষ আস্তে আস্তে যত বেশি গুনাহ করে তখন তার মন, তার দিল কালো হতে হতে একটা পর্যায়ে পুরো অন্তরই কালো হয়ে যায়, গুনাহের কারণে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মাফহুম হলো মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো শরীরে কেমন যেন নষ্ট হয়ে গেল, আর সেটা হলো অন্তর। আর এই মানুষের অন্তর নষ্ট হয় কিভাবে? গুনাহের কারণে। মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার দিলও আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর এর একটা পর্যায়ে দেখা যায় যে তখন ওই মনের মধ্যে, ওই দিলের মধ্যে হেদায়েতের কোনো আসরই করে না। যে অনেকেই আছে যাদেরকে নামাজের কথা বললে, দ্বীন ইসলামের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে ভ্রু কুঁচকে ফেলে, নামাজের কথা বললে রেগে যায়, কোরআন হাদিসের কোনো কথা শুনতেই চায় না। আমার আপনার মধ্যে কারো অবস্থা যদি এমন হয় তাহলে বিষয়টা আসলেই ভয়ের, শুধু ভয়ের না, খুবই চিন্তার বিষয়। যে আল্লাহ এবং তার রাসূল নিয়ে কথা বলতে গেলেই যদি আমার মনে কষ্ট লাগে, আমার যদি রাগ হয়, তাহলে খুবই ভয়ের বিষয়। কেননা দিল যদি একবার কালো হয়ে যায়, দিল যদি মরে যায়, তাহলে ভাই ঈমান ছাড়া মৃত্যুবরণের আশঙ্কা থেকেই যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন, ঈমানের সাথে বেঁচে থাকার এবং ঈমানের সাথে মৃত্যুবরণের তৌফিক দান করুন। আমিন।